Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, today we are going to practice translations. আমরা অনুবাদ অনুশীলন করতে যাচ্ছি। আমরা আগের ক্লাসগুলোতে বিভিন্ন নিয়মে ট্রান্সলেশন করেছি। শুডের ব্যবহার শিখেছি। আমরা শুধু শুড দিয়ে শিখেছি। শুডের পরে বি থাকলে কি হয়, ভি3 বসে। আজকে আমরা শুডের আরেকটা ব্যবহার শিখব। আমরা আজকে শিখব শুড হ্যাভ প্লাস ভি3। শুড হ্যাভ প্লাস ভি3। আমরা জানি যে শুড বি থাকলেও প্যাসিভ অর্থ প্রকাশ করলে সেখানে ভি3 বসে। এটা করা উচিত। ইট শুড বি ডান। একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত। এ ক্রিকেট ম্যাচ শুড বি হেল্ড। তাকে পুরস্কৃত করা উচিত। হি শুড বি রিওয়ার্ডেড অর অ্যাওয়ার্ডেড। আর আমরা আজকে শিখব শুড হ্যাভ দিয়ে। যখন কোনো সেন্টেন্সে উচিত ছিল বুঝাবে, উচিত ছিল, তখন শুড হ্যাভ বসবে। উচিত ছিল। আমি যদি বলি যে তোমার কাজটি করা উচিত ছিল, এখানে আমরা তোমার কারণে আমরা ইউ লিখলাম। যেহেতু উচিত ছিল আছে, কি বলবো, শুড হ্যাভ। কাজ করা, ডু হয়ে যাবে ডান। কি করা উচিত ছিল, কাজটি করা। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি যদি বলি যে তার সেখানে যাওয়া উচিত ছিল, সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে আমাদের যেহেতু তার আছে মানে সে যাবে, তোমার আছে তুমি হবে, হি অথবা শি শুড হ্যাভ গন। সেখানে যাওয়ার ইংরেজি কি আমরা শিখলাম, গো হয়ে গেলে গন। সেখানের ইংরেজি হচ্ছে দেয়ার। হি শুড হ্যাভ গন দেয়ার। ওকে, আমার তাকে সাহায্য করা উচিত ছিল। তাহলে আমার এখানে হয়ে যাবে আই। সাবজেক্টিভ কেস দিতে হবে। আমরা শুরুতে অবশ্যই সাবজেক্টিভ কেস করবো। আমরা লিখলাম আই, লিখলাম যে উচিত ছিল আছে। উচিত ছিল থাকলেই, উচিত ছিল থাকলেই এখানে শুড হ্যাভ ইউজ করতে হবে। আই শুড হ্যাভ। সাহায্য করে ইংরেজিকে হেল্প হয়ে যাবে হেল্পড। কাকে, তাকে, হিম অথবা হার। আচ্ছা, যদি বলা হয় তাদের জেতা উচিত ছিল, কি লিখবো, দে শুড হ্যাভ। জেতার ইংরেজিকে আমরা জানি উইন। অবশ্যই উইন হয়ে যাবে ওন। সবসময় ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট দ্য ভার্ব উইল বি ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে হচ্ছে ডান, করা, এই জন্য হচ্ছে ডু হয়ে গেছে ডান। এখানে ছিল যাওয়া, গো হয়ে গেছে গন। এখানে সাহায্য করা, হেল্প হয়ে গেছে হেল্পড। জেতা উইন হয়ে গেছে ও। তাহলে করা উচিত ছিল থাকলে সেখানে অবশ্যই, সেখানে আমরা কি ইউজ করব, শুড হ্যাভ ইউজ করব এবং তারপরে ভি3 ইউজ করব। এটা আমরা ইন্টিগ্রেটিভ করতে গেলে যে আমরা কি লিখবো, তোমার কি কাজটি করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এগুলো আমরা সাধারণত কম ইউজ করি আর কি। যদি তার কি কাজ সেখানে যাওয়া উচিত ছিল, শুড হি হ্যাভ গন দেয়ার। শুধু আমরা উই হ্যাভ টু অক্সিলারি ব্রিথ অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। আমার কি তাকে সাহায্য করা উচিত ছিল, শুড আই হ্যাভ হেল্পড হিম অর হার। তাদের কি জেতা উচিত ছিল, শুড দে হ্যাভ ওন। তো আমরা শুধুমাত্র উইল ব্রিং দ্য অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। আমরা সাবজেক্টটা পূর্বে, অক্সিলারি ভার্বটা শুডটা আমরা নিয়ে যাব, তারপর সাবজেক্টের পরে হ্যাভটা ইউজ করতে হবে। এটার ফর্মুলাটাই হচ্ছে শুড হ্যাভ বসবে। আমার পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ রেড। আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। আমার ঘুমানো উচিত ছিল, আই শুড হ্যাভ স্লেপ্ট। আমাদের যাওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ গন। আমাদের হাঁটা উচিত ছিল, উই শুড হ্যাভ ওয়াকড। আমাদের দৌড়া উচিত ছিল, উই শুড হ্যাভ রান। তোমার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান। তোমার পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ রেড। তোমার লেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিটেন। তোমার পান করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ড্রাঙ্ক। তোমাদের হলেও আমরা ইউজ করব। তার যাওয়া উচিত ছিল, হি অর শি শুড হ্যাভ গন। তার করা উচিত ছিল, হি অর শি শুড হ্যাভ ডান। তার জেতা উচিত ছিল, হি অর শি শুড হ্যাভ ওন। তার দাওয়াত দেওয়া উচিত ছিল, হি অর শি শুড হ্যাভ ইনভাইটেড।
তাদের যেটা উচিত ছিল দে শুড হ্যাভ ওন, তাদের যাওয়া উচিত ছিল দে শুড হ্যাভ গন, তাদের পড়া উচিত ছিল দে শুড হ্যাভ রেড, তাদের লেখা উচিত ছিল দে শুড হ্যাভ রিটেন। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তার কি যাওয়া উচিত ছিল শুড হি হ্যাভ গন, তার কি পড়া উচিত ছিল শুড হি হ্যাভ রেড, তখন অক্সিলারি ভার্বটা আগে নিয়ে যেতে হবে। তাদের কেন যেতে উচিত ছিল ওয়াই শুড দে হ্যাভ ওন, তোমার কোথায় যাওয়া উচিত ছিল ওয়ার শুড ইউ হ্যাভ গন। আমরা এভাবে ডব্লিউএস করে আমরা বিভিন্ন ধরনের এখানে সেন্টেন্স লিখব। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ স্পিকিং ইজ উই হ্যাভ টু express our opinions as much as we can. We will learn the techniques, we will learn the translations, and we will practice by using these sentences in different ways. We have to remove our hesitation, we have to remove our shyness, we should avoid our frustration, we have to learn English properly. আমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে অনুবাদ লিখবো, শিখবো এবং অনুবেশন করে অনুশীলন করব, তাহলে ইনশাআল্লাহ we won't have problems, আমাদের আর সমস্যা থাকবে না। Dear learners, I have just discussed the rules of should have today. আমরা নিউ ফর্মুলাকে শিখেছি। should have এর পরে ভিত্তি বসে, আমার করা উচিত ছিল I should have done, আমার পড়া উচিত ছিল I should have read, আমার যাওয়া উচিত I should have gone। এখানে আই এর জায়গায় আমরা যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারি। তাদের হলে এখানে দে হবে, আমাদের হলে উই হবে, তোমার হলে ইউ হবে, তার হলে হি অর শি হয়ে যাবে। এটা হলো আমাদের আজকে ফর্মুলা। ওকে, এখন আমরা একটু একটা ট্রান্সলেশন প্রনাউন্সিয়েশন শিখি। উচ্চারণ আমরা জানি, বিভিন্ন ধরনের আমরা উচ্চারণ শিখছি, আস্তে আস্তে আমরা এগুলো পড়ার চেষ্টা করবো, জানার চেষ্টা করব। আমরা এটার উচ্চারণ হচ্ছে ফ মানে হচ্ছে জন্য। আর আমি যদি এটা তাহলে উচ্চারণ করবো কি ফরগেট, আমরা ফরগেট না বলে বলবো ফরগেট মানে কি করা, ভুলে যাও। I cannot forget you, what can I do for you, তাহলে এফ ওয়ার এর উচ্চারণ কি হয়ে যায় ফ। আমরা আর এর উচ্চারণ আর ই আর ও আর এ আর থাকলে সাধারণত আর এর উচ্চারণটা বাদ যায়। সো এটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এফ ও আর জি টি এর উচ্চারণ হচ্ছে ফরগেট, ফরগেট। তাহলে টি আর জি টি কি হচ্ছে টার্গেট। তো আমরা এভাবে উচ্চারণ করার চেষ্টা করব। ওকে ডিয়ার লার্নার্স, ইনশাআল্লাহ we'll practice more translations, we'll practice we'll try to know the ways of pronunciation in different ways, and we'll try to use the correct accent of English, inshallah. And accent is also very important. Inshallah we'll learn English properly. আমরা ভালোভাবে ইংরেজি শিখব। We'll practice more and more. আমরা বেশি বেশি করে অনুশীলন করব ইনশাআল্লাহ। Okay, dear learners, may Allah keep all us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.